হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রবীণ গ্রামীণ মহিলাকে পেয়েছি, যিনি হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। তার যে এই হাঁস মুরগি পালন সেই সম্পর্কে আমরা জানব। এসেছেন নওদা ব্লকের চণ্ডীপুর গ্রাম থেকে শাহনাজ বেগম। শাহনাজদি, নমস্কার আপনাকে। নমস্কার। শাহনাজদির বয়স কত হলো? আমার 62। 62? হ্যাঁ। এই বয়সে এখনো হাঁস মুরগি পালন করছেন? এগুলো বাড়িতে তো একটু বেড়াইতে হয়, বাইরে কোথাও তো যেতে হয় না। এটা কি ফার্মে পোষেন? হ্যাঁ, বাড়িতেই ঘেরা টেরা আছে, ঘর করা আছে। কতগুলো হাঁস মুরগি আছে? হাঁস 30টা মতো আছে, আর মুরগি সোনালিতে, দেশিতে তা প্রায় 150 বাচ্চা টাচ্চা সব রকম। তো এত মুরগি রাখেন কোথায়? মুরগি রাখার জন্য ঘর আছে। ঘর আছে মানে এই পোতা করা আছে, তার উপরে নেট দেয়া আছে, তার উপর ছাউনি আছে। তার মানে বড় ঘর তো। হ্যাঁ, তাও এটা ফার্মের মতনই তো? ফার্মের মতোই। যেমন ধরুন আমরা যে ওই পোলট্রি মুরগি যেগুলো পুষি ফার্ম করে, ওই রকমই ফার্মটা বড় নাকি? কত বাই কত বলতে পারবেন? কত বাই কত ওটা তো আমি বলতে পারবো না, তবে এতগুলো জিনিস রাখার মধ্যেখানে কমে গেছিল এই শীতের মধ্যে, সব মারা গেল। আবার এখানে বাচ্চা টাচ্চা করা হয়, নিজে থেকেই করা হয় ওগুলা। দেশি মুরগিতে বাচ্চা তোলে, ওইটা থেকেই একটু এখন বেড়েছে। আবার এর মধ্যে মরবে, বাঁচবে, মরবে। এটা কি ব্যবসা ভিত্তিক করছেন? হ্যাঁ, খানিকটা তাই। তা না হলে অত মুরগি আমি কি করব? বিক্রি টিক্রি, মুরগি বিক্রি করব, ডিম বিক্রি করব। তো দেশি মুরগি কেন পুষতে গেলেন? পোলট্রি ফার্ম, পোলট্রি মুরগি তো পুষেও তো অনেকটা লাভ। পোলট্রি মুরগিতে অল্প দিনে একটা আয় হয়। আয় হলে শুনেছি পোলট্রি মুরগিতে খাটুনি আছে। খাটুনি আছে? হ্যাঁ। আচ্ছা, এটাতে খাটনি কি কম? খাটনি কম। কিরকম? কিরকম মানে ওদের একটু খেতে দিলেই হয়ে গেল। আচ্ছা। আর ওষুধ মাসে মাসে ওষুধ দিতে হয়, এই। তাছাড়া আর পোলট্রি মুরগির মরণটাও বেশি, মরক লাগলে তখন খুবই মরে যায়। হ্যাঁ, সেটা বটেই। তো এই মুরগিগুলোর মধ্যে কি জাতের মুরগি? সব দেশি? ওই দেশিতে, সোনালিতে। সোনালি? হ্যাঁ। আচ্ছা, সোনালি একটা জাত আর দেশি একটা জাত। এই দুটো কি আলাদা আলাদা আছে না প্রায় একসঙ্গেই আছে? এমনি একসঙ্গেই থাকে। একসঙ্গেই থাকে? দেখতে কি আলাদা তো নাকি? দেখতে আলাদা। সোনালিগুলার পা বড় বড়। আচ্ছা, লম্বা লম্বা পা। আর দেশির মতনই দেখতে নাকি? দেশির মতোই দেখতে। আচ্ছা। আবার খাবারের স্বাদ আলাদা, খেতে গেলে দুটোর স্বাদ দুই রকম। আচ্ছা, কোনটার ভালো? দেশিটার ভালো। দেশিটার ভালো। আর সোনালিটার কি খারাপ না, কিন্তু পোলট্রির থেকে ভালো। পোলট্রির থেকে ভালো? পোলট্রির থেকে ভালো। হ্যাঁ। তো এই সোনালি মুরগি মানে কত পর্যন্ত ওজন হতে পারে? সোনালি ঠিক মতো যদি বাঁচে থাকলে 3 কেজি 4 কেজি হয়। 3 কিলো 4 কিলো ওয়েট? আচ্ছা। আর দেশি তো মোটামুটি 1.5 থেকে 2 কিলো নাকি? 1.5 কিলো খুব কম। 1.5 কিলো, কিন্তু চাহিদাটা বেশি হয়। চাহিদা বেশি? মোরগের চাহিদা বেশি না মুরগির চাহিদা বেশি? দুটোরই চাহিদা বেশি। দুটোরই চাহিদা বেশি। যারা খাবার জন্য নেয়, সেই। আর মুরগিগুলা ডিম পাড়ার জন্য নেয়। কি আপনারা কি শুধু ডিম বিক্রি করেন না এমনি গোটা মুরগিও বিক্রি করেন? ডিমও করি, আবার গোটা বেশি যখন হয়ে যায় তখন গোটাও করি। গোটাও বিক্রি করে দেন? মানে ছোট মুরগি বিক্রি করেন? যেমন ধরুন কেউ হয়তো বাড়িতে নিয়ে গিয়ে 250-300 গ্রাম পর্যন্ত এই মুরগিগুলা, ওগুলা বিক্রি মানে পালক সমেত 250 থেকে 300 গ্রাম? আচ্ছা। গোটা মুরগি 250-300 ওজন, ওগুলা বিক্রি করি আপনার ধরেন 500 টাকা কেজি। বড় তো বিক্রি করেন? হ্যাঁ, কেজিতে। কিন্তু ছোট ছোট মুরগি যদি হয়
ওই যে 200-250 ওজনে কেউ বাড়িতে পোষার জন্য নিল, সেখানে কিলোতে ওজন করলে তো খুব কম ওজন। কম ওজন বলতে 4টেও ধরে, কোনোটা 5টাও ধরে কেজিতে। কেজিতে ওটা কত করে বিক্রি করেন? ওই একই 500 দাম। টাকা। হ্যাঁ 500 টাকা। আবার বড় মুরগিও 500 টাকা। বড় মুরগিও 500 টাকা। 500 টাকা। আচ্ছা, কিলোতেই বিক্রি। কিলোতেই বিক্রি। আর সোনালীগুলো? সোনালী এমনি আমরা যখন প্রথম কিনেছিলাম তখন 250 টাকা। 250 টাকা কি কেজি? 250 টাকা কিলো কিনেছিলেন, মানে ছোট বাচ্চা নাকি? দিয়ে তারপর না 1 কেজি পর্যন্ত। ও 1 কেজি পর্যন্ত ওয়েটের। হ্যাঁ, দিয়ে তারপরে তারপরে এখন ওই 300-400 এরকম 300-400 কি কেজি। 300-400 টাকা কেজি। 300-400 টাকা কিলো। আর কতগুলো সোনালী আছে? সোনালীও তা 20-30টা আছে। 20-30টা। এই সোনালীর কি মোরগ? মোরগও আছে, মুরগিও আছে। মোরগ মুরগি দুটোই আছে। আর মুরগিগুলো কোনটা বেশি ডিম পারে? সোনালীর ডিম পারে না দেশির মুরগির ডিম পারে? সোনালীতে বেশি। সোনালীতে মোটামুটি যখন ডিম পারতে ডিম শুরু পাড়ে করে তখন 1 মাস ধরে ডিম পাড়ে। 1 মাস ধরে ডিম পারলো, তারপরে ওটা বন্ধ হয়, হয়তো 2-4 মাস বন্ধ থাকে, ঠিক আবার পাড়ে। আবার পারে, মানে বছরে সারা বছর ধরে পেরেই যায় প্রায়। হ্যাঁ। আর দেশি মুরগি 8-10টা দেশি বেশি? মুরগির দেরি হয়, 10টা খুব বেশি, হাইয়েস্ট 12টা ডিম পারে। তারপরে কি আর ডিম আবার অনেক কতদিন পর ডিম পারে? কতদিন বলতে ওই 4 মাস মতো। আবার 4 মাস? 4 মাসে আবার 4 মাস পরে আবার ডিম পারে। আচ্ছা, যে ধরুন যে মুরগিগুলোর 6 বার 7 বার ডিম পাড়া হয়ে গেছে, সেই মুরগিগুলোকে কি বিক্রি করে দেন না রেখে দেন? বয়স হয়ে গেলে সেগুলো বিক্রি করি, হয়তো আমরা নিজেরাও কিছু খাই, আচ্ছা, বিক্রি করি সেগুলো একটু কম দামে। ওই যখন একবারে হয়ে ওঠে সেই মুরগিগুলা বেশি দিন থাকে, ডেফি মতো বলে না, ডেফি মুরগিগুলা থাকে, মানে এদের শেষ হলে ওদের আরম্ভ হবে ডিম পাড়া। ডিম পাড়া। হ্যাঁ, ডিম তো ওই মানে এতেই পারে, তো ওই ফার্মেই পারে ডিম। ফার্মেই পারে। ফার্মে আলাদা সাইডে জায়গা করা আছে, ওখানেই পারে। ওখানেই পারে। আর বাচ্চা তোলেন কোন সময়? বাচ্চা এই এই ফাল্গুন মাস, সামনে ফাল্গুন মাসে বসাবো। কতগুলা বাচ্চা বসানো হয়েছে। আচ্ছা, 2-10 দিনের মধ্যে ফুটবে এরকম। কতগুলো করে বসান যখন ডিম বসান? বসাই ওই 15টা-20টা বসাই। 15টা-20টা। আচ্ছা, মানে দেশি? দেশি। আর এগুলোর বাচ্চা তোলেন? সোনালীর বাচ্চা একবার হ্যাঁ তুলি, ওগুলা দেশি মুরগিতে তোলে, দেশি সোনালীরা তোলে না। তোলে না? না। আচ্ছা, দেশি মুরগিতে ওই সোনালীর ডিম দিয়ে দিলে ওটাই বাচ্চা। ওরা হাঁসেরও তোলে, হাঁসের ডিম দিলে ওরা বাচ্চা তোলে। দেশি মুরগিতে বাচ্চা তুলতে পারে ভালো। কোন ডিমটা বড় আর কোনটা সুস্বাদু খেতে, সোনালীর না দেশি মুরগি? দেশিটারই সুস্বাদু। দেশিটা সুস্বাদু। আর সাইজে কি সোনালীরটা বড় নাকি? সোনালীরটা বড় হয় একটু। কত করে বিক্রি করেন? কোনটা কত বিক্রি করেন? ডিম? ডিম আমাদের ওখানে দেশিটা 12 টাকা। আর সোনালী? সোনালী ওই 10 টাকা 11 টাকা এরকম, বাজার যখন যা হয়। মানে প্রায় কাছাকাছি। আর তো ডিমটা তো অনেকই পারে, তাও মোটামুটি আপনার এই এত যে ডিম আছে, মানে এত যে আপনার মুরগি আছে, তাহলে প্রতিদিন কত করে ডিম পান? প্রতিদিন তাও 50-60 এরকম। 50-60টা ডিম পাওয়া যায়? সবগুলা তো একসঙ্গে পারে না। না, সে তো বটেই না। তার মধ্যে মোরগ আছে, হয়তো 50 হয়, 40 হয়, ঠিক থাকে না। কোনোদিন বেশি হলো, কোনোদিন কম হইলো। আর খেতে দেন কি? খেতে ওই বাজারে খাবার পাওয়া যায়, ওই খাবার কিনে খাওয়ান? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো একটু খরচও তো বেশি। খরচও বেশি হয়, মানে ওই ডিমের টাকাতেই খাবার কিনলে আমার 1 মাস হয়। বস্তা কিনে 50 কেজির বস্তা কিনি, হয়তো 2টো কিনে আনলাম। বারে বারে কত করে ওগুলা? ওই 2টোতে 1000-1200 নেয়। দুটোতে 1000-1200, তার মানে প্রায় 600 টাকা করে বস্তা। এই 2 বস্তায় আপনার 1 মাস চলে যায়? 1 মাস চলে যায়। হ্যাঁ, 1 মাস চলে যায়। আবার হয়তো আমাদের খাবার দাবার গুলা সেগুলাও দেয়া হয়। বাড়িরও কিছু খাবার দেয়া হয়। এমনি ধান টানও তো খায় নাকি? হ্যাঁ, বাড়ির যদি ধান টান থাকে, ধান গম ওগুলো খায়। হ্যাঁ, আবার ধানের যে খুদ হয়, ওই খুদগুলা খায় এই বাচ্চাগুলা। ওরা তো মোটা খাবার খেতে পারে না,
ওই ধানের চালের কলে ভাঙানোর পর যে খুদগুলা হয় ভাঙা চাল ওইগুলা বাচ্চাগুলা খায়, হুম হুম গড়ে হয়ে যায় সব। হুম। আর মানে নিয়মিত ভ্যাকসিন দেন, ওষুধ হ্যাঁ, খাওয়ান মাসে। মুরগিতে? প্রতি মাসে। প্রতি মাসেই মোটামুটি খাওয়ানো হয় ভ্যাকসিন? হ্যাঁ, এমনি কোনো, এই যে কতদিন ধরে পুষছেন? পোষা বছর 3-4 বছর এরকম হবে, 3 বছরের কিছু বেশি হবে, 3 বছর। তাও প্রতিদিন মোটামুটি কেমন খরচ হয়? যদি 1200 টাকা হয়, 12 দুগুণ 24, 1200 টাকা হয়, আর এই ধরুন মাসে যা প্রতিদিন। ওষুধ, হ্যাঁ, তাছাড়া আর যে কিছু প্রতি খরচ মাসে নেই। মোটামুটি কত খরচ? প্রতি মাসে ওই সবগুলো মিলিয়ে 500 টাকার মধ্যে হয়ে যায়। মানে ওই গ্রামে তো একটা লোক আসে হুম ওই পশুদের চিকিৎসা করায়, ওর কাছে নিয়ম করে করা হয়, ও কমে করে। আচ্ছা, সেটা ওষুধ হলো। হ্যাঁ। আর এমনি খাবার ওষুধ নিয়ে কত খরচ হয় প্রতি মাসে? খাবার ওষুধ নিয়ে ওই তো 1200, আর এধারেও 500 ধরেন, এরকম প্রায় হয়। 2000 টাকাই ধরা হ্যাঁ, যায়। 2000 টাকা। 2000 টাকাই খরচ। আর প্রতিদিন আপনি ডিম বিক্রি করে কত পাচ্ছেন? ডিম বিক্রি করেও, ডিমটা তার মাসে না, ডিমটা প্রতিদিন। প্রতিদিন ডিম গড়ে ধরলাম, আমি 30টাই ডিম ধরলাম গড়ে। তাহলে 30টা 30টা যদি ডিম 12 মানে টাকা গড়ে প্রতিদিন ধরি, 12 টাকা যদি হয়, মানে 300, আর এইদিকে হচ্ছে 3 দুগুণ হয়, মানে 60 টাকা। 360। 360 টাকা প্রতিদিন, 360 টাকা। 300 যদি ধরি, 3 তিরিকা 9000 টাকা মোটামুটি। হ্যাঁ, ওই আমি তো রোজ বিক্রি করিনি, হয়তো 2-4 দিন গুছাই, একদিনে করি, বাজারে পাঠিয়ে দিই। 100-150 হয়তো ডিম হলো, পাঠিয়ে দিলেন 2-3 দিনে। তাহলে মোটামুটি একটা বেশ ভালো লাভ রয়েছে। হ্যাঁ। আর এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়। করতেই হয়। হ্যাঁ, ওটা কি প্রতিদিন করেন না কি করেন? প্রতিদিনও মানে পরিস্থিতি বুঝি, হুম পরিস্থিতি যদি খুব বেশি নোংরা হয় তখন প্রতিদিন, যখন ঘরে বেশি থাকে বসা টসার সময় তখন রোজই করতে হয়। তার জন্য একটা মানুষ সে কদিন রাখি, তাকে কিছু পয়সা টয়সা হাতে দিই, সে করে দেয়। আচ্ছা। আর শুকনোর সময় হলে একটু দেরি হলেও হয়। ও, কিন্তু বর্ষার সময় প্রায় দিনই নোংরাটা হয় বেশি। মুরগি তো তখন বাইরে বেরোয় না, না, সবটাই ভেতরেই ভিতরেই থাকে, থাকে। সবটাই ভেতরে থাকে। হ্যাঁ, এই শীতকালে কি করেন? চারিদিকে তো বলছেন চারিদিকে পলিথিন দিই, পলিথিন দিয়ে ঢেকে দিন। পলিথিন। এমনি লাইট ফাইট থাকে? দেশি মুরগিতে লাইট না দিলেও হয়, লাইট দেওয়ার দরকার হয় না? ওই পোলট্রিতে লাইট লাগে, হুম দেশিতে লাইট লাগে না। আচ্ছা। দিনে ওই পলিথিনটা গুটিয়ে দিলে পরে রোদ বাতাস দিনের পায়, বেলায় হ্যাঁ আলো টালোগুলো হ্যাঁ, ঢোকে। রোদের তাপও ঢোকে। হুম। আর এমনি শিয়াল টিয়াল বা অন্য কিছুর হ্যাঁ, অত্যাচার? শিয়াল তো আছেই, শিয়ালের অত্যাচার আছে? হ্যাঁ, আর শিয়ালের সেরকম বুঝলেই নেটের বাইরে মশারি, ওই নেট দেওয়া হয়, মশারির ওই নেট, নেটে খুব ভয় শিয়ালের। হ্যাঁ, বাইরে যদি নেট দিয়ে দিই, মানে একটু তো সেফটি রাখতেই হবে, সেফটি রাখতেই হবে। হ্যাঁ, না হলে তো ক্ষতি। এই মুরগি পুষতে গিয়ে কোনো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন, যে প্রচুর মুরগি একসঙ্গে মারা গেল বা কোনো কিছু হলো? একবার হয়েছিল। হ্যাঁ, একবার হয়েছিল, মানে কি ওই পায়খানা, চুন পায়খানা করে, আর ওই ওই সোনালিগুলার মুখ দিয়ে পানি বেরোয়, আচ্ছা। আর এই ঘা গক গক করে কাশে, এই বসন্ত বলে না, চিকেন পক্স, ওইগুলো হয়। আচ্ছা। এইভাবে মারা গেছিল একবার, অনেক মুরগি মারা গেছিল। তোমার সে সময় তো লসই হলো। লসই হলো। কোনো সময় লস হবে, কোনো সময় লাভ হবে, তো আছেই। সেই তো মোটামুটি এই থেকে চলছে। হ্যাঁ, চলছে, একটা ভালো রোজগার আছেই। আছে। এর থেকে বাড়ানোর কোনো চেষ্টা আছে? বাড়ানোর চেষ্টা আপাতত নাই, মানে আমিও তো আর পারি না, এই যেভাবে চলছে চলুক, যদি সেরকম বুঝি তো কিছু বাড়ানো যাবে। হ্যাঁ, এমনি বাড়িতে জায়গা আছে, বড় হ্যাঁ, জায়গা আছে, জায়গাও ওটা আমাদের নিজেরই জায়গা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা শাহনাজ বেগমের যে মুরগি পালন, সেই মুরগি পালন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। বিশেষ করে গ্রামীণ মহিলা যারা রয়েছেন, বাড়িতে যদি একটু জায়গা থাকে, তাহলে কিন্তু কিছু মুরগি এই ফার্ম হাউস করে বা ফার্মের মতন করে যদি আপনারা পোষেন, তাহলে কিন্তু একটা এক্সট্রা ইনকাম তো থাকবেই। কারণ হচ্ছে দেশি মুরগি যদি আপনারা পোষেন, তাহলে কিন্তু রিস্ক অনেকটাই কম এবং খাটনিও কম, বুঝলেন? মানে আপনারা শুনতেও পেলেন যে মানে খাটনি কম কিন্তু আয়টা অনেক বেশি। তো একবার চেষ্টা করে দেখতে পারেন, যাদের বাড়িতে জায়গা আছে ফার্ম করার মতন,
তারা এই দেশি মুরগি বা সোনালী মুরগি পুষে আপনারা লাভবান হতে পারেন। আর এই অভিজ্ঞতার কথা বলার জন্য শাহনাজদিকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি। শিল্পী স্বপন বসু। তোবার বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। একে তোবার বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে মশার কামড়ে টানানো মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। আরে মশার কামড়ে টানানো মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি, মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি। আর সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে, মশা পেট কোনা তোর নালডি মাডিম করি। আরে সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে, মশা পেট কোনা তোর নালডি মাডিম করি। তো বাস বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডি মাডিম করে। আরে মশার কামড়ে টানানো মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই দাও দিনু খেতা, মশার কামড়ে আই মুই দাও দিনু খেতা। আর সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে, মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে, মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। মশার কামড়ে আই মুই ঘর দিনু ধুয়া, মশার কামড়ে আই মুই ঘর দিনু ধুয়া। আর সেটিও কোনা চ্যাংরা মশা খাইলে গালে সুমারে, মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা খাইলে গালে সুমারে, মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। একে তো বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে মশার কামড়ে টানানো মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। লোকগীতি শুনলাম স্বপন বসুর কণ্ঠে। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আপনার নাম কি? আমার নাম পরেশনাথ মণ্ডল। পরেশনাথ মণ্ডল। বয়স কত এখন আপনার? বয়স 47। 47। কে কে আছে সংসারে? সংসারে আমি আছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, ছেলের বউ আছে। মানে সংসারে মোটামুটি 4-5 জনের? 4-5 জন আছে। 4-5 জন। তো এই সংসার মোটামুটি কিসের ওপরে নির্ভর করে? আমি চাষবাসের ওপরে নির্ভর। চাষবাস। জমি কতটা আছে আপনার? জমি ধরুন বিঘি চারেক জায়গা আছে। 4 বিঘে? তো কি কি করেন? মানে সবটাই কি আপনার নিজস্ব জমি? হ্যাঁ, নিজস্ব বলতে বাবার সম্পত্তি পেয়েছি। বাবার সম্পত্তি এখন তো নিজেরই? এখন নিজেরই। মানে ভাগে তো নয়? না, ভাগে কারোর কাছ থেকে হয়তো লিজে নিলে বা ভাগে নিলে এরকম নয়, সবটাই নিজের জমি। সব জমিতে ফসল কটা করে পান বছরে? বছরে ধরুন ওই আমাদের তো নদী পাড়ে জমি, ওই নদীর বন্যা আসলে পরে ফসল পাই না। আর যদি বন্যা না আসে তাহলে ধানটা হয়, সরিষাটা হয়, আলু পাই, এই কলাইটা পাই। হ্যাঁ, তাছাড়া অন্য কোনো ফসল আমরা পাই না। গত বছর কি বন্যা হয়েছিল? বন্যা হয়নি? বন্যা অল্প হয়েছিল, কিন্তু থোড়ের অবস্থায় গত বছর আমরা ধান ভালোভাবে পাই নাই। মানে পেয়েছিলেন, মানে ক্ষতিপূরণ পেয়েছিলেন? না, ক্ষতিপূরণ দরখাস্ত জমা দিয়েছিলাম, কিছুই পাইনি। এখন কি কি আছে? এখন ধরুন ওই সরিষা আছে, আলু আছে, আর খরার জমি এই মাঠে বিঘে এই 10 কাঠা জায়গা আছে খরার ধান, এটা চাষ করেছি। মানে বড় 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 ধান। বড়টা কি জাতের করেন? বড়টা ওই লাল গড্ডা বলছি যে ধানটা, ওই ধানটা চাষ করি। গড্ডাটা? হ্যাঁ, লাল গড্ডাটা। ফলন কতটা হয়? ফলনটা ধরুন ভালোভাবে লাগালে কাঠা মন ধান হয়। কাঠা মন মানে 20 কাঠাতে? হ্যাঁ, 20 মন আরে 20 মন হয়, তার মোটামুটি একটা ঠিকই আছে। হ্যাঁ। জৈব সার কিছু ব্যবহার করেন? জৈব সার ওই গ্রামের মাঠে যেটা আছে ওইটা জৈব সার করি। নদীর পাড়ে যেটা আছে গাড়ি গরু নয় আমাদের, ওটা দিতেও পারি না। ওই 10-26-এর ওপরে নির্ভর করে চাষ করি। রাসায়নিক সারের উপর? হ্যাঁ। তো এটা দেখেছেন, ওটা তো একটা জমিতে আপনি তো ভালোই বুঝতে পারবেন। একটা জমিতে আপনার রাসায়নিক সার দিয়ে আপনি চাষ করছেন, আর একটা বাড়ির কাছে যেটা আছে সেটাই আপনি জৈব সার ব্যবহার করেন। তো এই দুটো জমির মধ্যে ফলনের পার্থক্য বা অনেক কম বেশি আছে। কেমন, এটা একটু বলুন যেটা সবাইকে। জৈব সার দিই সে জমিটায় ফলন বেশি হয়, আর যেটা রাসায়নিক সার ব্যবহার করি সেটা ফলন কম হয়। হ্যাঁ, ওই যে আমাদের গাড়ি মহিষ নাই, সেই জন্য ধরুন যেটা নদী পাড়ে জমি সেটা জৈব সার দিতে পারি না, আর যেটা গ্রামের মাঠে আছে সেটা মাথায় করে বইয়ে দিই, সেই জন্য এটা ফলন বেশি। এটাতে কি লাগান যেটাই জৈব সার ব্যবহার করেন? এটাতে ধান লাগাইছি। ধান লাগিয়েছি? হ্যাঁ। মানে বড় বড় ধান। এটা কি দুটো ধানই পান? হ্যাঁ, দুটো ধান, খরা বর্ষা দুটো ধান। আর কি করেন এই দুটো ছাড়া? আর ওই সরিষা আছে। সরষে আছে? হ্যাঁ, সরিষা আছে 10 কাঠা জায়গা, আর 5 কাঠা জায়গা আলু আছে। আলু আছে? আর 5 কাঠা জায়গা মসুরি কলাই আছে। আলু এবার কেমন হয়েছে? আলু ধরুন এখন তুললি নাই। হ্যাঁ, তবে আমাদের ওই কাঠা 4 বস্তা করে। দেখে মনে হচ্ছে কি 4 বস্তা করে ফলবে কাঠায়। 4 বস্তা কাঠায় 4 বস্তা? তার মানে 2 কুইন্টাল? হ্যাঁ, 2 কুইন্টাল। 2 কুইন্টাল করে। গত বছর আলু করেছিলেন? হ্যাঁ, আলু চাষ করেছিলাম। লাভ হয়েছিল গত বছর? লাভ ওই যে বললাম ওইভাবে, ওই আরবারকার মানে যেটা পেয়েছি সেই হারে ধরুন সেইভাবেই তো চাষ করেছি। এবার তখন তুললি নাই, এবার সেই হিসাবে আপনাকে বললাম যে আমরা 4 বস্তা করে পাই কাঠায়। আলুতে খরচটা কেমন আপনার? আলুতে খরচ আমরা ওই কাঠাতে 5 কেজি 6 কেজি করে সার দিই, 10-26 ইউরিয়া। 5 কাঠাতে আপনি খরচটা কেমন আপনার? ওই ধরুন 30 কেজি 10-26তে আছে, আর মাটি দেওয়ার সময় 1 কেজি করে ইউরিয়া দিয়ে মাটি দিয়েছি। তারপর ধরুন আবার নিজের মেশিন আছে, নিজের মেশিন দিয়ে বাতিয়ে
চাষটা জল করি। দিয়েছে? হ্যাঁ, জল দিয়েছি। তারপরে এরও তো খরচ খরচা আছে, লেবারের খরচ খরচা আছে। হ্যাঁ, লেবারে খরচ খরচা আছে। আমরা মানে এটা সবটাই মিলিয়ে আমি বলতে চাইছি সব এই 5 কাঠা জমিতে আপনার কত টাকা খরচ হয়? মুনিশ করে তো করি না, নিজে খেটে করি, সেই জন্য অত হিসাব রাখি না। রাখেন না। ওই সারের পয়সাটা আর হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। ওটা জলেরটাও তো নিজের নাকি? হ্যাঁ, হ্যাঁ, জলটা নিজের। মানে শুধু সারটাই? হ্যাঁ, শুধু সারটাই। আর নিজেরা সবসময় নিজে সবসময় নিজে খেটেই করি। নিজে খেটেই করেন? হ্যাঁ। এটা অনেকটাই লাভ হবে। হ্যাঁ, একটু অনেকটা। খেটে করলে হ্যাঁ, খেটে করি বলে কিছুটা লাভ বুঝতে পারা লাভ যায়। বুঝতে পারা যায়। ধানের চাষটাও আমি মুনিশ দিয়ে করি না, নিজে খেটেই করি। নিজে খেটেই করেন? হ্যাঁ, নিজে খেটেই করি। তা তো আপনাকে অনেক পরিশ্রম করতে হ্যাঁ, হয়। পরিশ্রম করতে হয়, কি করবো বলুন। তাই তো। সেরকম তো ইনকাম নাই। মুনিশটা করলি তো ধরুন আজকে সকালে মুনিশ করলাম, বাড়ি এসে পয়সা চাবে, সেই পয়সাটা হয়তো দিতে পারি না, সেই জন্য মুনিশ করি না। নিজে খেটে যতদিনে পারি করি। যতটা করতে পারে। হ্যাঁ, ততটা মানে করি। মানে এতে কি দেখছেন, ফলনের কিছু হেরফের হতে পারে? হেরফের আপনি তো নিজে পরিশ্রম করছেন, নিজে করছেন, এটা যদি আপনি মুনিশ লাগিয়ে করতেন তাহলে কি হতো? না, মুনিশ লাগিয়ে ফলনের কিছু হেরফের হতো না, খরচটাই শুধু খরচটাই মানে মুনিশকে যেটা দিতাম সেটা বাড়তি হতো? হ্যাঁ, বাড়তি মানে হতো। আপনার জমির খরচটাই বাড়তো? হ্যাঁ, খরচটাই বাড়তো। ফসলের খরচটা বাড়তো, হ্যাঁ। ফলন একই হতো? ফলন একই হতো, কিন্তু আমার খরচটা বেশি হতো। বেশি হতো। হ্যাঁ। বাহ, আপনি খুব বুদ্ধি, যেহেতু আপনার এখনো সামর্থ্য রয়েছে হ্যাঁ। মানে পরিশ্রম করার, পরিশ্রম করা, যতদিন পারবেন এটা তো হ্যাঁ, এটা করে রাখবো, করেই যাবেন। হ্যাঁ। আর সর্ষেটা কি জাতের করেছেন? সর্ষেটা আপনার ওই যে জটারা এটা বলছি, ওই জটারা এটা। ফলন কেমন এটা? ফলন ওই 10 কাঠা জমিতে হয়তো 1.5-2 মণ করে সর্ষে হয়। 2 মণ করে? হ্যাঁ। এটা তো কমই হয় মনে হয়। কম হয়, আমাদের এই মাটিটা খুব বল করা মাটি নয়, সেই জন্য ফলনটা কম হয়। ফলনটা কম হয়। সব থেকে কি ভালো হয় আপনার এই এলাকায়? আলুটাই ভালো হয় নাকি? আলুটা ভালো হয়, আর যদি বান বন্যা কিছু না হয় তাহলে ধানের চাষটা ভালো হয়। ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এটা দেখেছেন যে ধরুন এবছর আপনার বন্যা হলো, বন্যার পরে যদি আপনি সেই জমিতে চাষ করেন তাহলে কি ফলনটা ভালো হয়? হ্যাঁ, ফলনটা ভালো হবে। ওই বান বন্যা যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই সব জমি আমরা সর্ষে বুনি, কলাই বুনলে সর্ষে বুনলে আমাদের ফলনটা বেশি হয়। বেশি হয়? হ্যাঁ, আর ধানের জমিটা ধরুন বুনলে পরে আমাদের ফসলটা ভালো হয় না, সেই জন্য আমরা ধান তুললে সেই সব জমি আর কোনো চাষ করি না, করেই থাকে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি শুনলেন।